সেদিনকালে মুগের ডাল দিয়ে ডিম দিয়ে রাঁধিলাম, তার সেইটাই কিরাম করে রান্নাম সেটাই আর কি আপনাদের সাথে আজকে শেয়ার করবো। নমস্কার, সবাই কিরাম আছেন? আশা করি সবাই ভালো আছেন। তা দেখতে থাকেন তাহলে কি দিয়ে কিরাম করে রান্নাম। এদিকে কিন্তু মুগের ডালটা বাইজে নিয়ে সেদ্ধ করে ধুইছি, আর এদিকে ডিম সেদ্ধ করে চুলে ধুয়ে দিছি, আর এদিকে মশলা বাটা। এর মধ্যেই ছোট্ট একটা পেঁয়াজ, ছোট্ট একটা রসুন, 1 চামচ আদা বাটা, 1 চামচ জিরে বাটা, মানে 1 চামচ না 2 চামচ মতো আদা বাটা যাবে, জিরে বাটা 1 চামচ যাবে। আর এদিকে ঝাল যে পরিমাণে যেরাম খাই পারেন বুঝেছেন সেইভাবে নিছি আর কি, একদম অল্প মশলাপাতিতে রান্না হবে। তাই যে ডিমটা তো আমি তেলের পরে দিয়ে দিছি, ডিমটা একটুখানি মানে একটু লাগিয়ে লেগে যাচ্ছিলো কড়াইতে, পরে ছাড়াই কিছু সমস্যা নেই। আর এই যে ডিমের মধ্যে কিন্তু একটুখানি হলুদ দিয়ে দিলাম, দিলি পরে বেশ ফাইন সুন্দর একটা রং হয়। আর আমি কিন্তু ডিমটা একটু বেশ কড়া করে ভাজি, মানে অনেকেই কিন্তু অল্প কোনো রকম তেলের পরে টালিয়ে নিয়েই নামাই দেয়, কিন্তু আমি তা করি না। আমি আবার একটু বেশি করে ভাজলে উপরের ওই ডিমের চামড়াটা বেশ চাবাই খাতি ফাইন আসার লাগে ঝোলের মধ্যে যখন দেওয়া হয়। কারণ ওই ঝোলের মানে ঝোলের সব কিছু ঝাল লবণ না ওই ডিমের ভিতরে যায়, এই জন্য আমার কাছে ভালো লাগে। আর যে যেরাম করে বাইজে পারে, আমার এরাম ভালো লাগে তাই এরাম করে ভাজি। তাহলে এই যে তেলের পরে শুকনো জাল সম্বরা দিয়ে দিলাম, আর দেবো হলো জিরে আর তেজপাতা বুঝেছেন। এই যে দিয়ে দিলাম জিরে আর তেজপাতা, দেওয়ার পরে সেই বাটা মশলা খানিক দিয়ে দিলাম। মশলাপাতি কিন্তু একদমই অল্প দেখেছেন। এইবার হলো মশলাটা ফাইন করে কষাতে হবে, তার মধ্যে আবার দিয়ে দিলাম একটু লবণ, মানে পরিমাণ মতো লবণ। আর যে বিলিন্ডারের বাটিটা ধুইয়ে ভালো করে একটুখানি দিয়ে দিলাম, মানে ওতেও তো একটু মশলাপাতি লেগে থাকে সেই জন্য আর কি। তাই যে লবণ দিয়ে দিলাম, দিয়ে তারপরে হলুদ দিয়ে দেবো। লবণ দিয়ে আবার একটু নেড়ে চেড়ে নিয়ে হলুদ দিয়ে দিলাম। এখন এই যে হলুদ দেওয়ার পরে এইবার একটুখানি আবার নেড়ে চেড়ে নিলাম, নিয়ে এইবার হলো দেবো কি জানেন, অল্প একটুখানি চিনি দেবো বুঝেছেন। সামান্য একটু চিনি দিলে বেশ একটু তরকারিতে স্বাদ হয়। আর এই যে মশলাটা এত সুন্দর করে কষাইছি তার কি কব। এবার ওই যে বাইজে থুইলাম যে ডিম কয়টা, সেই ডিম কয়টা হলে এই মশলার মধ্যে সাইডে দিতে হবে। আর ওদিকে তো ডাল সেদ্ধ রয়েছে, যেহেতু ডাল দিয়ে আর ডিম দিয়ে করবো। চুলার ডাল দিয়েও কিন্তু খাতি সেই স্বাদ লাগে, কিন্তু মুগের ডাল দিয়ে খাতি মনে হচ্ছে কি আমার কাছে বেশি ভালো লাগিছে। আগে কয়েকদিন কিন্তু করেছি, তখন আর ভিডিও টিডিও করার সময় হয় না, তা ভাবলাম যে এই ডাল ডিমের রেসিপিটা আপনাদের সাথে একটু শেয়ার করি, তাই আর কি। অনেকেই জানে, অনেকেই জানেন না, তারপরেও আমার দেওয়ার দরকার, আমি দিলাম। ভালো লাগলি দেখবেন, না লাগলি না দেখবেন, এই আর কি। তো এখন এই যে ডালটা তো দিয়ে দিলাম সেই কষানো ডিমের মধ্যে। এখন ডালটা নাড়িয়ে ছেড়ে নিয়ে এবার গরম জল ফুটোয় ধুইলাম, এতে কিন্তু ঠান্ডা জল দিলে আবার লাগবেন না। তাহলে ওই যে এখন সেই ফুটোনো গরম জল এখন ডালে দেবো। আর এতে কিন্তু বেশি মানে ডাল যে পাতলা হবে না, বেশ ঘন হবে। আর ডালটা কিন্তু খাতি সত্যি অসাধারণ লাগে, মানে মুগের ডালটা ভাইজে নিলি দেখবেন একটা অন্যরকম গন্ধ বেরোয় না, সে ফাইন কায়দার লাগে। তো এখন এই যে ডিমটা কিন্তু হয়ে গেছে, এখন এই যে ধরেন ঝোল যেটুক রাখবো সেইটুক কিন্তু টানানো হয়ে গেছে। আর এখন এই যে মশলাপাতি দিয়ে দেবো, মানে একটু ভাজা মশলার গুঁড়ো দেবো। তো এগুলো আমার ঘরে বানানো হলো ভাজা মশলার গুঁড়ো, এর মধ্যে ধনে জিরে গরম মশলা তেজপাতা সব কিছু ভাইজে নিয়ে তাই গুঁড়ো করা বুঝেছেন। আর এই মশলা দিলি পরে সে তরকারির জন্য স্বাদই বদলে যায়, সেই লাগে খাতি। তো এখন এই যে ডাল ডিমটা হয়ে গেছে, এখন হলো এই যে গ্যাসের চুলোটা অফ করে দেবো, দিয়ে গামলায় এলো ডাইলে নেবো। তাই এদিকে কিন্তু এই যে গামলায় ডালা হয়ে গেছে, দেখছেন কি ফাইন কায়দার রং হয়েছে ডিমের তরকারিটা, মানে ডাল ডিমটা। আর খাতেও কিন্তু সেই স্বাদ হয়েছে। আরে যত ঠান্ডা হবে তত আরও ডালটা ঘন হয়ে যাবে। আর গরম ভাতের সাথে খাতি যে কি স্বাদ, আর এদিকে যদি পোলাও ভাতের সাথে খাওয়াই তাহলে তো আরও স্বাদ। তা যাই হোক, এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, টাটা।